রাতের অন্ধকারে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। শুক্রবার রাতে বড়জোড়া থানা নিরিশা গ্রামে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সঙ্গে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের ধরার জন্য সম্ভাব্য সব জায়গায় তল্লাশি শুরু করেছে। গ্রামে বড়মা, মেজমা, ছোটমা এই নামে তিনটি কালী মন্দির রয়েছে। তিনটি মন্দিরে অধিষ্ঠাত্রী মায়েরা অত্যন্ত জাগ্রত বলে মানেন গ্রামবাসী। এই তিনটি কালী মন্দিরে চুরি করার সাহস অতি বড় দুষ্কৃতীরা হবে বলে বিশ্বাস করতে পারছেন না তারা। বৃহস্পতিবার রাতে বড় মায়ের মন্দির ছেড়ে দিয়েই দুই পাশে থাকা মেজ মা ও ছোট মায়ের মন্দিরে চুরি হয় সোনার উপর গহনা সহ পুজোর বাসনপত্র থেকে ভক্তদের দেওয়া নতুন শাড়ি, গামছাও। গ্রামের বাসিন্দা পূজা ফরিকার বলেন, তিনি প্রতিদিনের মতো শুক্রবার ভোরে মেজ মায়ের মন্দিরে প্রণাম করতে এসে দেখেন মায়ের গোটা শরীর কাঁপছে। তা দেখে তিনি ভয় পেয়ে যান। তারও শরীর কাঁপতে থাকে। ছুটে বেরিয়ে এসে সকলকে খবর দেন। যিনি নিত্য পুজো করেন খবর পেয়ে তিনিও আসেন মন্দিরে। তারপর দেখেন সমস্ত গহনা, প্রণামী বাক্স ও বাসনপত্র কোনো কিছুই করার নেই। এরপর দেখা যায় ছোট মায়ের মন্দিরে তালা ভাঙা, সেখানে মায়ের সমস্ত গয়না, প্রণামী বাক্স নিয়ে উধাও হয়েছে দুষ্কৃতীরা। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে। তারা প্রাথমিকভাবে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। আচ্ছা, তাহলে ফুলবাড়ি তারপরে হাতের চাঁদমালা ছিল, তারপরে তোমার আমরা দুবার নিচে অ্যাড্রেস আছে। হ্যাঁ, নিচে অ্যাড্রেস আছে। আমরা দুবার হ্যাঁ তার উপরে রূপার চোখ না তার উপরে রূপার চোখ একটা বড়, চোখের মতন একটা বড় সেই চোখটা বড় যাবে। তারপরে দুটো একটা এই অবস্থায় ছিল। আমি শহরে থেকে এরকম ঘটনা ঘটেছিল যে রাত্রিবেলাতে আমরা চাবি দিয়েই থাকে, কিন্তু সকালে চাবি খুঁজতে যে দেখছি যে চাবিটাই নাই। তারপরে ওইখান থেকে মায়ের সোনার চোখ, তারপরে সোনার টিকলি, তারপরে সোনার নথ, টানা দিয়া, এই সব গয়নাগুলা খুলে নিয়ে চলে গেছে। আর প্রণামী বক্সে কত টাকা থাকে, আমাদের 4,000 টাকার মতো হয় বছরে। তা এখন তো এই সিজন 2,000 হতে পারে। আমরা সেই পূজার সময় ভাঙি ওইটা।
এইরকমের চুরি হয়েছে আমাদের মেলায়। আমি নিরিশার ছোটকালে দিয়ে আসি, এইটাই জানাইলাম। হ্যাঁ, আর চাঁদমালার উপার ওইটাও চলে গেছে। আচ্ছা, কি চাইছে? হ্যাঁ, কি চাইছে? কি এখন কি চাইছে? আমরা কি আমরা পুলিশে রিপোর্ট করেছি, পুলিশের তদন্ত চাইছি আমরা, যাতে এই জিনিসগুলা ফিরে পাবো কি পাবো না সেটা পুলিশ দেখবে অনুসন্ধান করে। এটাই রিপোর্ট করেছি আমরা থানাতে।